এখন দেখো এখানে এই যে এটা হতো প্লাস, এটা মাইনাস, তো এই জায়গাতে এখন তুমি দেখো যে এই ডিপ্লেশন যে লেয়ারটা এখানে তৈরি হবে সেই লেয়ারে কি এই জায়গায় কি মাইনাস, আর এই পাশে থাকবে প্লাস, এই পাশে হলো প্লাস। তো এখানে আমরা তো সংযোগটা এভাবে দেব ফরওয়ার্ড বায়াসে। তো ফরওয়ার্ড বায়াসে সংযোগটা এরকম ভাবে দেব। তো ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে লাস্ট মোমেন্টে এটির যে বায়াসিংটা হবে সেটাতে তোমার ডিপ্লেশন লেয়ারটা আরো শুরু হয়ে আসবে, দুই পাশ থেকে শুরু হয়ে আসবে। এরকম ডিপ্লেশন লেয়ার শুরু হয়ে যাওয়ার ফলে আমাদের কারেন্ট যে মূল প্রবাহ সেটি ফ্লো কিন্তু তৈরি হবে। সেটি কিন্তু এইদিকে প্রবাহিত হবে, হ্যাঁ, এদিকে প্রবাহিত হবে। এটি তো মূল কথা। ঠিক তো? স্যার। এখন দেখো এই প্রবাহটা এই যে সুইচটা অন করে দেওয়ার পর কিছুক্ষণ প্রবাহ পাওয়া যাবে না, তারপরে প্রবাহ পাওয়া শুরু হবে। সেটি হলো যে কিছুক্ষণ যে পাওয়া যাচ্ছে না সেটা এই ডিপ্লেশন লেয়ারটাকে ছোট করার জন্য ওই ভোল্টেজটা ব্যয় হয়েছে। তাহলে ডিপ্লেশন লেয়ারটা ছোট করার জন্য যে ভোল্টেজটা ব্যয় হচ্ছে ওইটিতে কিন্তু আমাদের কোনো কারেন্ট নাই, ওটি শুধু ওই ভোল্টেজটা ব্যয় হয়েছে শুধু ডিপ্লেশন লেয়ার ছোট করার জন্য, এবং ওই লেয়ারটা ছোট হওয়ার পরে আমরা মূল প্রবাহটা পাইছি। এই হলো এটা এর সাথে লেগে থাকার কারণ। কারণ ব্যাখ্যা হলো এইটুকু, এভাবে ব্যাখ্যা দিবা, পারবা না? স্যার। তাহলে ডিপ্লেশন লেয়ারটা ছোট করা হচ্ছে কেন? কারণ এখানে ফরওয়ার্ড বায়ো যেহেতু ডিপ্লেশন লেয়ারের যে প্রস্থ থাকে এই প্রস্থতে কারেন্টটা প্রবাহিত হতে পারে না। দুই পাশ থেকে যখন এই যে সমধর্মী, এটা যান ভুল করেও যান বলো না যে এই প্লাস গুলো যা এই এখানকার ভিতরের প্লাসক ধাক্কা এটা তো দিচ্ছে। বলা যাবে না, একটা হচ্ছে হোল আর একটা হচ্ছে ইলেকট্রন। হ্যাঁ, বলবা যে এই প্লাস গুলোর চাপে হোল গুলো এইদিকে ছড়ে আসে, আর এই পাশে মাইনাস গুলোর চাপে এখানকার মুক্ত ইলেকট্রন গুলো এইদিকে ছড়ে আসে, আসাতে ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে যায়, এই কথা বলা যাবে। ডিপ্লেশন লেয়ার ছোট হলে তখন বিদ্যুৎটা অনায়াসে ওই ডিপ্লেশন লেয়ারের ওই স্তরটাকে ভেদ করে প্রবাহিত হওয়া শুরু করে। তো সুতরাং ডিপ্লেশন লেয়ারটাকে ছোট করার জন্য তখন তুমি এই বলবা যে এই শুরুর এই অংশর মানে ইয়েটা কাজে এই প্রযুক্তি। আচ্ছা, এখন দেখো নেক্সট যে বিষয়টি আছে সেটি হলো তোমার পরেরটার জন্য যে আবার আমাদের ওই রকম একটা ডায়োড নিতে হচ্ছে। সেই ডায়োড নিয়ে যথারীতি মাঝখানে কানেক্ট দেওয়া হলো, এই পাশে মনে করো পি টাইপ,
তো এই লেয়ারে তাহলে কি থাকিতে মাইনাস, আর এই পাশের লেয়ারে থাকতেছে কি প্লাস, এই পাশে মাইনাস দিয়ে ভর্তি। হ্যাঁ প্লাস। এখন সংযোগটা দেওয়ার সময় আমাদের সংযোগের সিস্টেমটা কি হবে? এখানে সংযোগের যদি রিভার্স বায়াস হয় তাহলে এই পাশে হবে প্লাস, তাহলে পাশে প্লাস, হ্যাঁ, আর এই পাশে হবে হলো মাইনাস। মাইনাস। আচ্ছা, প্লাস আর এটা হলো মাইনাস। এখন দেখো রিভার্স বায়াস হয়ে যাওয়ার পর মূল ঘটনাটা এরকম হবে যে এটি ডিপ্লেশন লেয়ারটা তখন আরো প্রশস্ত হয়ে পড়বে। প্রশস্ত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে এখান থেকে তোমার এই হোলগুলো তো থাকবেই না, সেটি এরকম অবস্থা দাঁড়াবে যে এটিও এখানে আরো মাইনাস বেড়ে যাবে, আর এখানে আরো নতুন করে প্লাস চলে আসবে। তাহলে সার্বিকভাবে ডিপ্লেশন লেয়ারটা দেখো এই পর্যন্ত হয়ে গেল, কিন্তু আগে ছিল এইটুকু, আগে ছিল এইটুকু, আর চূড়ান্ত ভাবে আসলো কতটুকু? চূড়ান্ত অবস্থানে আসলো হলো এই যে এত এবং এত। হ্যাঁ। তার মানে ডিপ্লেশন লেয়ারটা যখন এরকম বড় হয়ে গেল, এই দেখো প্রস্থ যখন বড় হলো, তখন অটোমেটিক্যালি বিদ্যুৎ প্রবাহ একেবারে টোটালি বন্ধ হয়ে যায়। তবে এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে সামান্য দুই একটা প্লাস থাকতে পারে। হ্যাঁ। এই যে পাশে হয়তো দুই একটা প্লাস আছে, অর্থাৎ হোল আছে, এই পাশে দুই একটা মুক্ত ইলেকট্রন আছে, তাদের জন্য এই সংযোগটা তখন হয়ে যায় হলো ফরওয়ার্ড বায়াস, ওই মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। তো মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যখন রিভার্স ফরওয়ার্ড বায়াস হয় তখন সেটি মাইক্রো অ্যাম্পিয়ারের একটা ক্ষুদ্র মানের একটা প্রবাহ কিন্তু সে চালায়। তো এই মাইক্রো অ্যাম্পিয়ারের যে ক্ষুদ্র প্রবাহ সে চালায়, সেটির কারণে এখানে দেখা যায় যে এইটি এই যে উল্টা দিকে একটা প্রবাহ, খুবই কম প্রবাহ চলে আসে। কিন্তু এখানে যদি ব্যাটারি একটার জায়গা দুটের জায়গা চারটে এভাবে যদি বেশি সংযোগ করা হয়, তাহলে দেখা যাবে যে এইটা এই যে এইরকম এই জায়গায় যখন পৌঁছে তখন এই ভিতরের যে ডিপ্লেশন লেয়ারের ভিতরে প্রচুর তাপ সৃষ্টি হয়। প্রচুর তাপ সৃষ্টি হওয়াতে তখন দেখা যায় যে এখানে এই তাপ সৃষ্টির কারণের জন্য এর ভেতরের যে গঠনগত যে শৃঙ্খলা সেটি কিন্তু ভেঙে পড়ে, নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার পরে সেই প্রাথমিক ক্রিয়ার নাম হলো অ্যাভ্যালেন্স ক্রিয়া। আর যখন এই যে ভোল্টেজে পৌঁছিলে এখানকার বন্ধনগুলো ভেঙে গিয়ে একটা পরিবাহীর মতো আচরণ করে এবং অনায়াসে বিদ্যুৎ এই দিকে প্রবাহিত হতে শুরু করে, সেটি হলো ব্রেকডাউন ভোল্টেজ, যে ভোল্টেজে গেলে। আর ব্রেকডাউন ভোল্টেজে যে এই যে সমস্ত বন্ধনকে ভেঙে এসে সমস্ত কিছুকে নিয়ে যাচ্ছে, সেই ক্রিয়াটির নাম হলো জিনার ক্রিয়া। ঠিক আছে, এই মোটামুটি তোমার এখানকার মূল কথাগুলো। এবং জিনার ক্রিয়া যখন ঘটে তখন ভিতরের ওই ডায়োডটির ভিতরের যে কাঠামো সেটি কিন্তু আর আগের মতো থাকে না, নষ্ট হয়ে যায়। এটাই তো তোমার ওই লেখচিত্র নিয়ে মূল কথাগুলো ছিল, যে তাহলে তার অর্থ হচ্ছে যে আমার মনে হয় এটি নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন কি আর না প্রবলেম স্যার, হবে? না স্যার, হবে না। আচ্ছা, ঠিক আছে।